প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি ধর্মের জন্ম কথা নিয়ে আলোচনা করতেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ওই ভিডিওটা কেটে গেল। কেন জানি অফ হয়ে গেল। আমি আবার নতুন করে শুরু করলাম। যারা আগের ভিডিওটা দেখছেন তারা আবার ভিডিও দেখবেন, আর এই ভিডিও যারা দেখছেন তারা পাশের ভিডিওটা দেখবেন। বলছিলাম যে সৃষ্টির জন্মকথা, প্রত্নতত্ত্ববিদ এবং যারা নৃবিজ্ঞানী তাদের বিশ্বাস যে পৃথিবীতে মানুষের আবির্ভাব আজ থেকে প্রায় 25 লক্ষ বছর আগে। পৃথিবীর বয়স 460 কোটি বছর। পৃথিবীতে জীবের আবির্ভাব 350 কোটি বছর। আর মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর। তো আমরা এটাকে কমায় নিয়ে এসেছি, শর্টকাট করে নিয়ে এসেছি। তাতে অন্তত 25 লক্ষ বছর আগে মানুষ পৃথিবীতে আসছে। তখন মানুষ লিখনি পদ্ধতি জানতো না, লেখাপড়ি জানতো না বলে সেগুলো লিখে লেখা সম্ভব হয় নাই। হ্যাঁ, কারণ তাদের জীবন ছিল খুবই কঠিন। তারা চাষাবাদও জানতো না, তারা পশু শিকার করতো। পরে আস্তে 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 নারীদের মাধ্যমে এই কৃষিকাজটার সূচনা হয় পৃথিবীতে। এইভাবে পৃথিবীতে কৃষিকাজ আসে। যাক, তো সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা বা ধর্মের ধারণা কিন্তু সেই সৃষ্টির উৎসালগ্ন থেকেই ছিল। প্রথম দিকে মানুষ দলবদ্ধভাবে বসবাস করত এবং তারা দলবদ্ধভাবে শিকারে যেত। তাদের একজন গোত্রপ্রধান থাকতো, তাকে তারা মেনে চলতো এবং এই গোত্রপ্রধানকে তারা সম্মানের সাথে কেউ কেউ কবর দিত, আবার কেউ মমি করে রেখে দিত। এরকম কাহিনী প্রাচীন যে ইতিহাসগুলো আছে সেগুলো থেকে জানা যায়। তাহলে মানুষের আবির্ভাব পৃথিবীতে 25 লক্ষ বছর, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, তাই না? আচ্ছা, এবার মূল কথা আসি। আমরা যদি গোটা পৃথিবী ঘুরি তাহলে দেখা যাবে যে বর্তমানে প্রায় 415টা মতান্তরে 4,315টা মতান্তরে 4,500টা ধর্ম আমরা দেখতে পাই। আমি এর মধ্যে থেকে বড় বড় কয়েকটা ধর্মের কথা বলতেছি, কারণ একটা ভিডিওতে তো আসলে অনেক কিছুই বোঝানো সম্ভব না। এটা কি, যেমন আমেরিকার কথা বলি। আমেরিকাতে বর্তমানে ইহুদি আর খ্রিস্টান ধর্ম প্রভাব। বর্তমানে ভালো করে খেয়াল করবেন যে বর্তমানে আমেরিকাতে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের বিরাট প্রভাব। কিন্তু এই ইহুদি ধর্মের আগে এই জেরুজালেম ফিলিস্তিনে যে ধর্মটা ছিল সেটা হচ্ছে কেনানাইট ধর্ম, ওই যে কেনান। আবার একটা মজার বিষয় কি জানেন, এই যে বর্তমান যে ফিলিস্তিন আর ইসরায়েল, এর পূর্ব নাম ছিল কেনান। ওই যে ইয়াকুব নবী বাস করতেন কেনানে। হ্যাঁ, এরকম ঠিক। তো ইয়াকুব নবী যখন রাজত্ব করছিলেন তখন এই জায়গার নাম ছিল কেনান। আর ওই সময় যে ধর্ম ছিল সেই ধর্মের নাম হচ্ছে কেনানাইট ধর্ম। আচ্ছা, তাহলে এই খ্রিস্টান ধর্মের আগে ছিল কেনানাইট ধর্ম। আর কেনানাইট ধর্মের আগে, অর্থাৎ আজ থেকে 6,000 বছর আগে যে ধর্ম ছিল সেটা ছিল জেবুসাইড ধর্ম। জেবুসাইড, হ্যাঁ, জেবুসাইড ধর্ম। তারা কী করতো? সালামের পূজা করতো, অর্থাৎ সূর্য অস্তগামী সূর্যের পূজা করতো। এই যে আমার সূর্য আছে আমার এখানে, এই দেখেন, এই যে দেখা যায়। তো অস্তগামী সূর্যের পূজা করতো কারা? এই জেবুসাইড গোত্রের লোকেরা। তো তারা সৃষ্টিকর্তায় যে বিশ্বাস করতো না তা না, তারা বিশ্বাস করতো আজ থেকে 6,000 বছর আগে। আচ্ছা, তারপরে আমেরিকার আরও কিছু আদি ধর্ম আছে, যেমন অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম। মায়ান ধর্ম নাম শুনছেন না? না, মায়ান। মায়ান ধর্মের ক্যালেন্ডার অনুযায়ী তাদের বিশ্বাস ছিল যে 12-12-12, অর্থাৎ 2012 সালে পৃথিবীটা বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহর মর্জি, ধ্বংস হয় নাই। হ্যাঁ, আর কোশ্মিন কালে ধ্বংস হবে না, কারণ ধ্বংস বলে কিছু নাই, আছে শুধু পরিবর্তন। হয় পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে গেলে কী হবে? আবার নতুন করে আবার পৃথিবী সৃষ্টি করবে সৃষ্টিকর্তা, আরও লেটেস্ট, আরও আপডেট, আরও সুন্দর করে করবে। ঠিক আছে? অতএব আমরা কখনোই মরবো না, আমরা থাকবো অনন্তকাল, বেঁচে থাকবো, হয়তো অন্য রূপে, অন্য গ্রহে অথবা অন্য কোনো খানে। ঠিক আছে? তবে হ্যাঁ, কন্ডিশন একটাই, যদি আপনি ভালো কাজ করেন তাহলে তার ফল ভালো হবে, আর যদি মন্দ কাজ করেন তাহলে ধর্মের দোহাই দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। সেগুলো বালি, সে স্বপ্ন দেখে কোনো লাভ নেই। কর্মই ধর্ম, ধর্ম দিয়ে কোনো কাজ হবে না। ঠিক আছে? এটা কোরআনের কথা। আচ্ছা, যাক, এবং অন্য অন্য গ্রন্থের কথা। তো যেটা বলছিলাম যে মায়ান ক্যালেন্ডার অনুযায়ী 2012 সালে পৃথিবীর শেষ দিন হিসেবে ঘোষণা করা হয়েছিল যে পৃথিবী একটা মহাপ্রলয় হবে এবং পৃথিবীর মানুষ আতঙ্কগ্রস্ত ছিল, জানেন তো, তাই না? যাক, কি হয় নাই, ধ্বংস হয় নাই, কোনো দিন ধ্বংস হবে না। আর ধ্বংস হলেও আবার নতুন করে তৈরি হবে, সেটা বিষয়। তারপরে আপনার আফ্রিকার কিছু ধর্ম আছে, কি
কি জানি, মিসিসিপি সম্প্রদায়, তারপরে আপনার রাশিয়ার আছে সামানিজম ধর্ম, তারপরে জার্মান, ফ্রান্স, এই সমস্ত অঞ্চলে আছে আপনার মিত্রাই ধর্ম, তারপরে কেল্টিক ধর্ম, এরকম কি অনেক ধর্ম আছে। আমি এগুলো বলতে পারতাম কিন্তু মুখস্থ নয়, এত মুখস্থ তো আর থাকে না মানুষের। তারপরে আসেন এই যে বর্তমান যে ইরান, ইরাক, তুরস্ক, সিরিয়া, এই সমস্ত জায়গা বর্তমানে তো ইহুদি খ্রিস্টান মুসলমান। তো এর আগে ব্যাবিলনীয়, সুমেরীয়, আক্কাডীয়, হ্যাঁ অনেক অনেক ধর্ম ছিল। তারপরে আজ থেকে 5 থেকে 6 হাজার বছর আগে এই সমস্ত অঞ্চলে পারসি ধর্ম ছিল। বর্তমান যে ইরান, এই ইরানের পূর্ব নাম ছিল পারস্য, আর সেই সময়ের মানুষের যে ধর্ম ছিল সেটা ছিল কি পারসি ধর্ম। তো ধর্ম বিষয়ে যারা অভিজ্ঞ তারা বলতেছেন যে এই পারসি ধর্ম থেকেই পরবর্তীতে এই ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, এবং খ্রিস্টান ধর্ম পর থেকে ইসলাম ধর্মের জন্ম। বুঝে গেছে? আচ্ছা, এটা গেল। আফ্রিকার কথা বলা হয় নাই। আফ্রিকাতেও শত শত ধর্ম আছে, 300 থেকে 500 ধর্ম আছে। তার ভিতরে মনে করেন যে কেল্টিক ধর্ম, তারপরে ধরবেন রাস্টাফারাজিয়াম ধর্ম, তারপরে ফান ধর্ম, ডগন ধর্ম, এরকমটি অনেক ধর্ম আছে। তাহলে আমরা আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া এই সমস্ত ঘুরে আসলাম, তারপরে মধ্যপ্রাচ্য ঘুরে আসলাম। এরপরে ইরাকের যে ছিল না, ওই যে ফারাও রাজারা ছিল, তাদেরও কিন্তু ধর্ম ছিল। তারাও একজন মানে অদৃশ্য নিরীক্ষতা, আটুম বা রা বা আমন্ডা, এরকম অদৃশ্য কাউকে বিশ্বাস করতে। কিন্তু এই কথাগুলো আমাদের ধর্মগুরুরা বলে না। কেন বলে না? বললে পরে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। বুঝছেন? তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে, এই জন্য তারা সেটা বলতে চায় না। এটা হলো মূল বিষয়। কারণ কি, ইসলাম ধর্মে যেমন কলেমা, নামাজ, রোজা, হজ আছে, মিরাজ আছে, এই সবগুলো সনাতন ধর্মে আছে, আবার সেই পারসি ধর্মে আছে। এই পারসি ধর্মের অনুসারে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজের আগে তারা আপনার করে কি ওযু করে, অর্থাৎ প্রক্ষালন করে। তারপরে সবই আছে। সেই মিরাজে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, আমি তো মুসলমানের সন্তান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিলেন, তো ঠিক ওই আজ থেকে 5000-6000 বছর আগের যে পারসি ধর্মের যে জরস্টার অর্থাৎ প্রতিষ্ঠাতা, তিনিও মিরাজে গেছিলেন এবং সৃষ্টিকর্তা আল্লাহর সাথে অর্থাৎ আহুরা মাজার সাথে দেখা করে আসছেন। এবং সেখানে তিনি 10 বছর ছিলেন। সেখানে সেই হুর গেলেমান, জান্নাত জাহান্নাম সব কিন্তু দেখে আসছেন। সব কাহিনী একই কাহিনী, কিন্তু যারা সাধারণ মূর্খ তারা এটা জানে না, তো তাদেরকে ভেঙে চুরে খায় এই ব্যবসায়ীরা। ঠিক আছে? আমি বলবো যে এই যে আমরা পৃথিবীতে 800 কোটি মানুষ আছি, সবাই আমরা একই স্রষ্টার সৃষ্টি। আমাদের জন্য একটাই সূর্য, সূর্য মামা এখনও আছে আমার পাশে। আমাদের একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই আকাশ, একটাই পৃথিবী। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা অক্সিজেন গ্রহণ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপি, প্রত্যেকের অনুভূতি এক। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। তাই আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। তবে মানুষের মধ্যে বৈচিত্র্য আছে, ভিন্নতা আছে। যেমন আপনি বাজারে গেলে দেখবেন যে হরেক রকমের সবজি, তাই না? পটলের মধ্যে কোনো আছে গোল পটল, কোনো আছে লম্বা পটল, কোনো আছে চিকন পটল। কলার ভিতরে আছে কোনো কাঁচকলা, কোনো আছে আপনার বিছে কলা, কোনো সাগর কলা, কোনো রুম্বি কলা। হ্যাঁ, কিন্তু হরেক রকমের। হ্যাঁ, মাছের মধ্যে কোনো আছে শৈল মাছ, কোনো গজার মাছ, কোনো বোয়াল মাছ, কোনো চিতল মাছ, তাই না? কোথাও আছে বেলে মাছ, কোথাও টাকি মাছ। এই যে বিচিত্র সৃষ্টি, মানুষের মধ্যেও বিচিত্র রকমের মানুষ আছে। হ্যাঁ, আপনি দেখবেন যে কোরিয়ার মানুষগুলো লম্বা লম্বা, আফ্রিকার মানুষগুলো গিনিপিগের মতো, যেমন কঙ্গোর মানুষগুলো খুব খাটো খাটো, 4 ফিট, মাত্র 4 ফিট। তারপরে চীনের মানুষগুলো ছোটোখাটো কিন্তু সুন্দর, তাই না? এইভাবে আর কি এক এক ধরনের মানুষ দিয়ে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, হয়তো বিভিন্ন ধরনের মানুষ আল্লাহ সৃষ্টি করছে আর কি, এই আর কি বিষয়। তারপরে সর্বোপরি একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে এই যে বিজ্ঞানীরা কি সৃষ্টিকর্তা বিশ্বাস করে না? অবশ্যই করে। অধিকাংশ বিজ্ঞানীরা সৃষ্টিকর্তা বিশ্বাস করে, এবং তারা বলে থাকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, এর পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। ঠিক আছে? তবে 2-1 বিজ্ঞানী একটু ভুল ভাল কিছু কথা বলছে। যেমন ডারউইন যে আপনার ইসের যে মানে তত্ত্ব, ভুলে গেলাম,
ডারউইনের একটু তত্ত্ব ছিল, হয়তো সেটা একটু ভুল হতে পারে, তাই না? কারণ কি জানেন, এই মানুষের যে ডিএনএ, মানুষের ডিএনএ এবং বানরের ডিএনএ এবং শূকরের ডিএনএ প্রায় কাছাকাছি, এটাকে আপনি মিলাইতে পারবেন না সহজে। এই হিসেবে তিনি বলছিল যে হ্যাঁ, হয়তো মানুষের উৎপত্তি বানর থেকে হতে পারে, এর একটা কথা বলছিল। এই কথাগুলো নেগেটিভ কথা, তো এই কথাটা আলেমরা মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, মানে তাবলিকে, ওয়াজে, সব জায়গায় এই নেগেটিভ কথা ব্যবহার করে, বুঝা গেছে? এটা আর কি। তো আমি বলবো যে মানুষের ধর্ম একটাই, প্রত্যেকটা মানুষ ক্ষুধা লাগলে তার পেটে আগুন জ্বলে, এটা মানুষের ধর্ম, বোঝা গেছে? আর বাড়াই বললাম না। তো আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। কিছু মানুষকে আছে তারা ভুলভাল বুঝে তারা আখের গোছায় পেট ভরে, ঠিক আছে? আমরা যেমন কর্ম করি তেমন ফল কিন্তু আমরা পাই। আপনি দেখেন, চারদিকে তাকায় দেখেন, আবার নিজে করে দেখেন, আমরা কিন্তু ফল পৃথিবীতে পেয়ে যাচ্ছি। আর এর ফল বাকিটা যেটা, সেটা আমরা পরবর্তী পাবো। তবে কন্ডিশন একটা, ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। এই জিনিসটা মনে রাখবেন, কর্মই ধর্ম। তাই কর্ম করুন, সৃষ্টিকে ভালোবাসুন, সৃষ্টিকে ভালোবাসলেই স্রষ্টাকে ভালোবাসা হয়। সৃষ্টিকে ভালোবাসুন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিশেষ ঈশ্বর। আপনি ভালোবাসে দেখুন না, আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হবে। মানুষকে ভালোবাসুন, দেখেন। হ্যাঁ, আর যদি আপনি মানুষকে ভালো না বাসেন, তাহলে আপনার ভিতরে ঘৃণার জগৎ তৈরি হবে। আপনি নিজেই একটা জড়তা, হীনতা, ভীরুতা, কাপুরুষতা, সংকোচে ভুগবেন। আপনার অর্থ যতই থাক, আপনার যতই শিক্ষা থাক, কিছু আসে যাবে না। মানুষকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। মানুষকে ভালোবাসলেই সৃষ্টিকর্তা ভালোবাসা হবে। আর আমরা মানুষ, আমাদের রক্ত লাল, দেখবেন যে মাছের রক্ত লাল, তারপরে পশু পাখির রক্ত লাল, তাই না? তাহলে কি এটা কি ইঙ্গিত করে? একটা কিছু ইঙ্গিত তো করে, তাই না? যে আসলে যেমন আমরা ক্ষুধা পেলে খাই, আমাদের জৈবিক চাহিদা আছে, জীবজন্তু, কীটপতঙ্গ, গাছপালারও তাই আছে, একই, তাই না? তবে তারা গাছ, আমরা মানুষ, আমরা মানুষ, তারা গাছ। যেমন আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি সেটা গাছ গ্রহণ করে, আর গাছ যে অক্সিজেন ছাড়ে সেটা আমরা গ্রহণ করি, ঠিক আছে? আমরা পরস্পরের পরিপূরক। আবার এই যে সূর্য, সূর্য দেখেন, সূর্য না উঠলে কিন্তু দিন হতো না, রাত হতো না, ঋতু পরিবর্তন হতো, গাছের সালোক সংশ্লেষের প্রক্রিয়া হতো না, হ্যাঁ, খাদ্য উৎপাদন হতো না, হ্যাঁ, সকাল হতো না, সন্ধ্যা হতো না, ঝড় বৃষ্টি হতো না, কিছু হতো না। মোটামুটি আপনাকে ভাবতে হলে একটু বৃহৎ আকারে ভাবতে হবে। বৃহৎ আকারে ভাবলে পরে আপনার ভাবাটা সার্থক হবে, সঠিক হবে, ঠিক আছে? তো বন্ধুরা, প্লিজ প্লিজ অ্যাবভ মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার গো ফর দ্য। আমি যেহেতু জগতের বিভিন্ন ধরনের ছাত্র, আমি দীর্ঘদিন ধরে আমি ধর্ম নিয়ে রিসার্চ করে আসছি। তো এই যে 4500 ধর্ম, এগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি। যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, এর যে সান্দনিক একটা যে প্রশংসনীয় যে একটা সিস্টেমে চলতেছে, নিঃসন্দেহে এর পিছনে একটা অদৃশ্য শক্তি আছে। এই শক্তিকে তো আসলে দেখা যায় না। শক্তিকে দেখা যায়? দেখা যায় না। মনে করেন যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। মনে করেন যে একটা লোক মারা গেছে, একটা লোক মারা গেছে, তো একটা লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে। গল্প বলি, এক লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এই লোকটাকে দেখে বলতে, ইসিরে, মানে মৃত্যু লোকটাকে দেখে বলছে, ইসিরে, অল্পের জন্য লোকটার চোখ বেঁচে গেছে। মানে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, তো তার মাথাটা তো থেতলে গেছে, কিন্তু চোখ দুটো ভালো আছে। তো বলছে, ইসিরে, অল্পের জন্য চোখ দুটো রক্ষা পাইছে। কেমন কথা, তাই না? মানুষটাই যখন মারা গেছে, তা চোখ দিয়ে কী হবে, তাই না? তো দেখেন, একজন মানুষ যখন মারা যায়, তখন কিন্তু তার সবই আছে। তার নাক, মুখ, চোখ, কান, দাঁত, হাত, পা, হ্যাঁ, সব, মাজা, কোমর, কিন্তু তার কি নাই? তার ভিতরে যে চেতনার শক্তি নাই, চেতনা, অর্থাৎ সেই বাতাসটা নাই, যে বাতাসটা আমাদের দেহের মধ্যে রাজত্ব করে, শুধু সেটা নাই। আর কিন্তু সব ঠিক আছে, ঠিক আছে? তো এই চেতনা যার নাই, যার চেতনা শক্তি নাই, সে কি পশুর মতো। এর একটা ইঙ্গিত কোরআনে আছে, যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর সেইতে নির্দিষ্ট। বুঝা গেছে? আসুন আমরা জ্ঞান আহরণ করি। আর জ্ঞান আহরণ করাটা অত সহজ না, এত সহজ না। এটা অনেক কষ্ট করতে হয়। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ পদবাচ্যের যোগ্য হওয়া যায় না। মানুষ হতে হলে মানবিক গুণাবলী তিল তিল করে, বিন্দু বিন্দু করে
মানবিক গুণাবলী অর্জন করে তারপরে মানুষ হতে, এত সহজ না। তাই যদি হতো তাহলে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পাইলটই শিখতো না। পাইলট, বিমানের পাইলট, ট্রেনের চালক, গাড়ির চালক, এগুলো মানুষে করতে গেলে হাত পা কাটে, পা চলে আঘাত লাগে, রক্ত ঝরতে হয়, হ্যাঁ, জীবনে ঝুঁকি আছে, এত সহজ না। এত কিছু শেখার পরও আবার জীবনে ঝুঁকিও থেকে যায়, ঠিক আছে। আর আপনি খাইলেন পশুর মতো আর পায়খানায় গেলেন আপনার চেহারা মানুষের মতো, এটা ভাবার দরকার নাই যে আপনি মানুষ। মানুষের ঘরে জন্ম নিয়েই মানুষ পদবাচ্যের যোগ্য হওয়া যায় না। তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানসিক গুণাবলী অর্জন করে তবেই মানুষ হতে হয়, ঠিক আছে। ঠিক ওরকম ধর্ম মানে কি ওই দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নাম ধর্ম না। ধর্ম মানে কি সৎ কাজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। হ্যাঁ, এই কথা আবার অন্যরা বলছে যে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। টাকা হারালে কিছু হারায় না, কিন্তু যখন স্বাস্থ্য হারায় কিছুটা হারায়, কিন্তু যখন মানুষের চরিত্র হারায় যায় তখন সব কিছু হারায় যায়। আবার এই একই কথা আরেকজন ব্যক্তি আরেকভাবে বলছে, আমি নামটা আমার মনে নাই, এত তো আর মনে থাকে না, যেহেতু আমার বুঝতেই পারছেন তো ব্যাপারটা, তাই না, যথেষ্ট পড়াপড়ি করি। আমরা পড়ছি যে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ। একজন মানুষের শিক্ষা থাকতে পারে, তার অর্থ থাকতে পারে, তার বংশময় থাকতে পারে, কিন্তু তার চরিত্র যদি না থাকে তাহলে মানুষ তাকে মূল্যায়ন করে না। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি চলে গেছেন পালাইয়া। উনি খুব একটা ভালো বা মন্দ সেটা আমি মন্তব্য করব না, তবে এই যে ডিবি হারুন এবং বেনজির সাহেব বা পুলিশে যে অন্যায় করে না, এটা আমি মানতে রাজি না। তারা অন্যায় করে, নিঃসন্দেহে অন্যায় করে। কারণ আমি আমার এই 52 বছর জীবনে আমি কোনো দিন পুলিশের কাছে গেছি আমি শতবার, কিন্তু 5 পয়সার উপকার হয় না, বরং ক্ষতি হয়েছে। শুধুমাত্র তারা টাকা নেছে, মাত্র কোনো 5 পয়সার ক্ষতি হয় নাই। কোর্টে গেছি, পুলিশ হেডকোয়ার্টারে গেছি, 5 পয়সার ক্ষতি হয় নাই। এই ডকুমেন্টগুলো আমার কাছে আছে। হ্যাঁ, তো পুলিশ বলেন, থানা বলেন, কোর্ট বলেন, মানুষ, প্রকৃত মানুষ পাওয়াটা বেশ দুষ্কর। এটা হলো মূল বিষয়। তো যাই হোক, তারপরে সরকারি যে অফিসগুলো আছে তো দুর্নীতি আঁকড়া, তাই না, এই সমস্ত পাপে খাইছে। তবে আবার যারা এখন ক্ষমতায় আসবে, তাই না, ডিসেম্বরে হোক আর জুলাইতে হোক, যখন নির্বাচন হবে তারপরে যারা আসবে, তারাও যে খুব একটা ভালো করবে তারাও কিন্তু মার খাবে, তারাও বিদায় নেবে। এভাবে ধাপে ধাপে চলতেই থাকবে। হ্যাঁ, যেমন বঙ্গবন্ধু জাসদকে বন্ধ মানে করছিল, জাসদকে বোধহয়, হ্যাঁ, জাসদকে নিষিদ্ধ করছে, তারপরে মুসলিম লীগকে নিষিদ্ধ করছে, তার পরবর্তীতে আবার বিএনপিকে নিষিদ্ধ করছে, আবার বিএনপি আইসা আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করতেছে, আবার আওয়ামী লীগ আইসা আবার বিএনপি নিষিদ্ধ করবে। হ্যাঁ, এইভাবে চলতেই থাকবে। এখন আপনি কোন পথে যাবেন এটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আপনি যদি ভালো কাজ করেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালো রাখবে। হ্যাঁ, আর যদি মন্দ কাজ করেন তাহলে তার ক্ষমা নাই, ঠিক আছে। মৃত্যু তো বাধায় আছে, মৃত্যু একটা ছক, মৃত্যুই শেষ কথা না। কিন্তু আমাদের যে প্রাণ বায়ুরূপ আত্মা, সেটা তো আপনাদের অদৃশ্য জগতে চলেই যায়, বীজ স্বরূপ। আর মাটির দেহ মাটিতে পচে যাক, তাদের দুঃখ নাই। মৃত্যুই শেষ কথা না, আমাদের কোনো মৃত্যু নাই। সৃষ্টিকর্তা যতদিন আছে আমরা যতদিন থাকবো, তবে অন্য কোথাও, অন্য রূপে, অন্য অবস্থানে, ঠিক আছে। আর ধর্ম বলতে ওই যে বললাম যে সৎ কাজই ধর্ম, কর্মই ধর্ম। ওই যে লেবাস পরলেই যে ধার্মিক হয়ে গেল, এটার কোনো ভিত্তি নাই। কিন্তু সাধারণ মানুষ মনে করে যে বোধহয় এটা সুন্নত পালন করলে জান্নাত পেয়ে যাবে। মিথ্যে কথা, এগুলো ধোঁকাবাজি। ওযু করলে আপনার পাপ ধুয়ে পড়ে যায়, কে বলছে এটা? ওযু করলে শ্যাম্পু দিয়ে গোসল করলে কি পাপ ধুয়ে যায়? এটা কোনো কথা? এটা কি ময়লা? অন্তরের ব্যাপার, আপনার চরিত্রের ব্যাপার, আখলাকের ব্যাপার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক ভালো। একথা কেন বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে আমার উম্মত না। মুসলমান কাকে বলে? যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে হচ্ছে মুসলমান। যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ, সে হচ্ছে মুসলমান। হ্যাঁ, তবে এই ধর্ম নিয়ে অনেকে বাড়াবাড়ি করে। ওই দিন দেখলাম একটা ভিডিওতে যে নাবিস্কো, অর্থাৎ তেজগাঁর নাবিস্কোতে কোনো এক ভদ্রলোক বোধহয় কোনো একটা
মানে বাজে মন্তব্য করছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এখন তারে আমরা বকা দিতে পারি, ধমক দিতে পারি, কিন্তু তারে জবাই দিতে হবে, তাকে ফাঁসি দিতে হবে, এই আন্দোলন। এটা কিন্তু কোরআন বিরোধী কাজ, তাই না? কারণ কোরআনে বলা হয়েছে যদি কেউ কোনো ভুল করে তাকে ক্ষমা করে দিও, তাই না? লোকটা হয়তো নিশ্চয়ই লজ্জিত, তাই না? আর প্রত্যেকটা ধর্মই তো সুন্দর, প্রত্যেক ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়, আদর্শের কথা বলে, নীতির কথা বলে। হ্যাঁ, কোনো ধর্মই কিন্তু চুরিতে বৈধ দেয় না। কিন্তু সমস্যা হচ্ছে ওখানে জানেন যে এই ধার্মিক পাওয়াটা কষ্ট। আপনি শতকরা হয়তো 2-4 জনের বেশি ধার্মিক পাবেন না, বেশিরভাগই ভণ্ড, প্রতারক, মুনাফিক, বেঈমান। এখানে সমস্যা। হ্যাঁ, এখন আপনি যদি ভালো কাজ করেন তাহলে তার প্রতিদান ভালোই পাবেন, কোনো সন্দেহ নাই। সৃষ্টিকর্তা আপনাকে ভালো মন্দ জ্ঞান দিয়ে দিয়েছে, আর বাকি সব মিথ্যা। ঠিক আছে, আসুন আমরা ভালো কাজ করি। এই ভালো কাজ করাটাই ধর্ম, আর আমরা সৃষ্টিকে ভালোবাসি। ধন্যবাদ সবাইকে আমার সাথে এত সময় থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।